গত ২৮শে মার্চ মাধবপুর উপজেলার সাতিয়ান ইউনিয়নে গিয়াসউদ্দিন আত্মাহেরির একটি মাহফিল ছিল। একই তারিখে আরেকটি মাহফিল ছিল অন্য এক বক্তার। সো সে অবস্থায় মাধবপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট দুইটি মাহফিল একত্রে একই স্থানে হওয়ার কারণে তিনি ১৪৪ ধারা জারি করেন। এখন ১৪৪ ধারা জারি করা কি হতে পারে? ১৪৪ ধারা উনি কেন জারি করলেন এবং উনার এই ক্ষমতাটি উনি কোথায় থেকে লাভ করলেন? এ বিষয়টি আমরা অনেকেই জানি না। তো আজকে আমি এ বিষয়টি নিয়ে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আমি অ্যাডভোকেট সাইফ। দেখুন, ফৌজদারি কার্যবিধি হচ্ছে এমন একটি আইন যেটি দ্বারা সরকার বাংলাদেশের যে সকল ফৌজদারি অপরাধ হয় সে অপরাধগুলোর বিচার কিভাবে হবে, কে করতে পারবেন, কে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোন বিচারগুলো দেখবেন, সকল বিষয়ে কিন্তু আলাপ আলোচনা এবং বিধিবিধান এইটাতে আপনার সংকলিত আছে। এটির মাধ্যমেই কিন্তু সরকার এই রাষ্ট্রকে আপনার সুরক্ষা দিয়ে থাকে, নাগরিকের সুরক্ষা দিয়ে থাকে। এর মধ্যে ১৪৪ ধারা এবং ১৪৫ ধারা একটি গুরুত্বপূর্ণ ধারা। এই ধারাটি হচ্ছে একটি স্পিডি রেমিডি, অর্থাৎ আপনার কোনো সমস্যা হয়েছে সাথে সাথেই এটা সমাধান দেয়। ধরুন আপনার একটি খুন হলো কিংবা একটা মারামারি হলো, সেক্ষেত্রে কিন্তু আপনার আদালতে যে মামলা করতে হয় কিংবা থানায় যে মামলা করতে হয়, মামলা করার পরে আপনার আসামিকে গ্রেপ্তার করে তারপরে সাক্ষ্য প্রমাণ হয়ে একটি দীর্ঘসূত্রিতায় বিচার। কিন্তু এই ১৪৪ ধারা এবং ১৪৫ ধারা হচ্ছে একটি স্পিডি রেমিডি, অর্থাৎ খুব ইমিডিয়েটলি কাজ করে। তো এই ১৪৪ ধারা ১৪৫ ধারার বিষয়টা আমরা প্রথমে বুঝতে পারলাম। এবার আসুন, এই ১৪৪ ধারাটা কে আপনার অ্যাপ্লাই করতে পারে? বলা আছে আইনে, জেলা ম্যাজিস্ট্রেট চাইলে যদি মনে করেন যে কোনো এলাকায়, কোনো নির্দিষ্ট এলাকায় কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা হওয়ার সম্ভাবনা আছে কিংবা আপনার জন উপদ্রব হতে পারে, আপনার এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে জনগণের নিরাপত্তা বিঘ্ন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট চাইলে সরাসরি লিখিতভাবে কারণ দর্শিয়ে ম্যাটেরিয়াল ফ্যাক্টস, অর্থাৎ ঘটনা কী কারণে ১৪৪ জারি করবেন সেই বিষয়টি কারণ দর্শিয়ে তিনি সরাসরি একটি আপনার ১৪৪ ধারার একটি আদেশ জারি করতে পারেন। ক্ষমতা দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে যদি জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতা অর্পণ করে কিংবা সরকার ক্ষমতা অর্পণ করে, তো সেক্ষেত্রে আপনার সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটও কিন্তু এই ১৪৪ ধারার ক্ষমতাটি এক্সারসাইজ করতে পারে। এছাড়াও আপনার ১৪৪ ধারার ক্ষমতাটি আপনার এই সরকার ক্ষমতা নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও আপনার জেলা ম্যাজিস্ট্রেট যদি অন্য কাউকেও দায়িত্ব দেয়, সেও কিন্তু আপনার সেটি অ্যাপ্লাই করতে পারে। তবে মনে রাখবেন, এটি মহানগর এলাকায় কিন্তু এই জেলা ম্যাজিস্ট্রেট কিংবা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ক্ষমতাটি আপনার এক্সারসাইজ করতে পারেন। এখন কথাটা হচ্ছে যে এটি কিভাবে হবে? দেখুন, আমরা আদালতে যেরকম দেখেছি, আমরা কোনো পক্ষে যে যদি মামলা দায়ের করে তখনই